দোয়া ব্যতীত তকদির পরিবর্তন হয় না। রিজিকের কথা, তকদির পরিবর্তন হয় না দোয়া ব্যতীত, আয়ু বাড়ে না ইবাদত ব্যতীত। এই যে আয়ু বাড়ে না, এইটা আমি পড়তে 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 আল্লাহ হাফিজ ইবনুল কাইয়িমের একটা বক্তব্য আমার সামনে আসলো। তিনি বলতেছেন, এখানে আমি আশরাক নামাজ পড়ার জন্য বসছি, এমন সময় যদি আমি অলসতা করি, ফজর নামাজ পড়া যায় না, বাজে বসে থাকা, এটা কঠিন ব্যাপার নয়? অনেক কঠিন ব্যাপার। অনেকে ঘুমাই, আমরা অনেকে জিমায় পড়ি, তসবিহ হাতে পড়া যায়, কঠিন ইবাদত আমি মনে করি। কারণ প্রায় ঘন্টাখানেক মতো বসে থাকা লাগে। হ্যাঁ, সূর্য ওঠার টেস্ট পরে গিয়ে আমরা নামাজটা পড়ি। তো এই নামাজটা হাফিজ ইবনুল কাইয়িম বলতেছে যে আমি যদি আজকে আশরাকের নামাজ না পড়ি, তাহলে আজকে রাতেই আমি আস্তে আস্তে দুর্বল হইতে থাকবো, আগামীকাল থেকে আমার শক্তিটা কমতে থাকবে, অর্থাৎ আমার আয়ুটা কমতে থাকবে। তাইলে এখানে যে আমরা হাদিসটা পাইলাম গত সপ্তাহে মামুন কইরা শোনাইলো আমাদের দোয়ায়ে মাসনুনাত থেকে, যে আয়ু বৃদ্ধি পায় না ইবাদত ব্যতীত, ইবাদতের দ্বারাই আমার আয়ুটা বৃদ্ধি পাবে।